বিশ্ব নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছে নবী শরীফে। মদিনার একজন সাহাবী আল্লাহর নবীর পাশে বসে ঝরঝর করে কাঁদছে। আল্লাহর নবী ডেকে বলছে, বাবা তুমি এমন করে কাঁদো কেন? সাহাবী ডেকে বলছে, নবী গো, আমি একটা নতুন ঘর বেঁধেছি, আপনি আমার ঘর একটুখানি চলুন, আপার পায়ের ধুলি যদি আমার ঘরে পড়ে আমার ঘরটা বরকতান হবে। আমার নবী পাক ডেকে বলছে, বাবা যাও যাও বাড়ি যাও, আগামীকাল তোমার বাড়ি আমি যাব। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ছুটে বাড়ি গেল। ও বিবি গো, আজকের আমাদের কপাল খুলে গেছে, রহমতের নবী আমাদের বাড়ি আসবে। বিবি জলদি করে গোছাতে লাগলো, সুন্দর করে আপার ঝুলগুলো ঝাড়তে লাগলো। যেহেতু গরিব বাবা, ঘরে কিছু নেই, আপার ঈদের মতো আনন্দ হচ্ছে, রহমতের নবী যাবে। যে নবী আল্লাহর দিদারে মিয়ারাজে যায়, সেই নবী কি তো আজকের বাড়ি আসবে। এইবারে কি করলেন, সুন্দর করে ঘরগুলো গোছাতে লাগলেন। সকাল হয়ে গেল, হযরতে বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুইজনে নামাজ পড়ে লাগ। নামাজের পরে ডেকে বলছে, বিবি গো, আজকের আমাদের মনটা বড় ভালো, যেহেতু রহমতের নবী আসবে। ও বিবি একবার বলো বলো, আমাদের ঘরে তো কিছু খাবার নেই, আমার কাছে কিছু পয়সা আছে, আমি মদিনার বাজারে চলে যাচ্ছি। ও বিবি, আমি কিছু জবের আটা কিনে আনবো, তুমি রুটি তৈরি করবে। আমার নবী 7 দিন কিছু খায় না, পেটে পাথর বিধি জীবন কাটায়, ওই রহমতের নবী রুটি খাবে, তিনি বড় তৃপ্তি পাবেন। বিবি ডেকে বলছে, স্বামী গো, না না হবে না হবে না, আজকের আপনি যদি রুটি আপনার জবের আটা কিনে আনেন, আমার একটা ছোট্ট বকরি ছাগল আছে, ওই বকরি ছাগল জবাই করে আমার দিনের নবীকে গোশত রুটি আমরা খাইয়ে দেব। সাহাবীর বিবি কি করলেন, ছুরিটা বার করে আর ছাগলটা বার করে স্বামীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এইলিন সুন্দর করে রান্না বান্না আমি রান্না করব, আপনি জবাই করে দিন, চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আপনি দিয়ে দিন, আমি সুন্দর করে রান্না করব, রহমতের নবী আমাদের বাড়ি তিনি খাবে। আহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছেন, যারা আল্লাহকে পেতে চায় হে নবী, তাদেরকে আপনি বলে দিন তারা যেন নবীকে ভালোবাসে। তাই আজকে রহমতের নবী আসবে, কত খুশি, সুন্দর করে রান্না করে আমি নবীকে খাবো। যেই ছাগলটা নিয়ে আর ছুরিটা নিয়ে পাঁচিলের কাছে কাছে জবাই করবে, সাহাবীর বড় ছেলে উঠে গেছে, আব্বু আব্বু তোমার হাতে ছুরি আর ছাগল কেন? বাপ ডেকে বলছে, ও সোনার মানিক, এই ছাগলটা জবাই করব, আল্লাহর নবী তিনি খাবেন, আমাদের বাড়ি মেহমান। এই বলার পরে সাহাবী কি করলেন, বাবা জবাই করতে যাবে, সাহাবীর বড় ছেলে পা গুলো ধরেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবা হালাল করে দিলেন, জবাই করে দিলেন, চামড়াগুলো ছাড়িয়ে বিবির কাছে দিয়ে বলছে, বিবি গো, সুন্দর করে কষা কষা করে রান্না করো, আমি মদিনার বাজারে যাচ্ছি, একটু জবের আটা কিনে আনবো। এদিকে সাহাবী চলে গেলেন, এইবারে বিবি রান্নায় বসে গেলেন। এদিকে কি হলো জানেন, সাহাবীর ছোট ছেলে উঠে গেছে, বাবা বড় ভাই কেটে বলছে, বড় ভাই, ও বড় ভাই একবার বলো, এই পাঁচিলের কাছে রক্ত কেন? আমি তো কোনোদিন আমার রক্ত দেখিনি। বড় ভাই ডেকে বলছে, ও মার পেটের ভাই, ছোট ভাই, এই সকালবেলা আমার আব্বা দুজন মিলে একটা বকরি জবাই করেছি, বকরি হালাল করেছি, এই বকরি ছাগলের রক্ত। ছোট ভাই ডেকে বলছে, বড় ভাই, যদি তুমি একটু আমার ডাকতে, আমি ছাগল জবাইটা দেখে নিতাম, কি করে জবাই করে একটু দেখতাম। বড় ভাই ডেকে বলছে, ছোট ভাই, এক বিন্দু চিন্তা করো না,
ছাগল যখন জবাই হয় আমি নিজে দেখেছি। হ্যাঁ, একটুখানি দেরি করো। ছুরি টানলো, ছোট ভাইকে শুবিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আব্বা যেমন টেনেছিলেন উনিও টেনে দিতে লাগলেন। না না না, উল্টো পিঠ দিয়ে টানবে। পড়ে গেছে সিধা পিঠ, তথা ধারওয়ালা পিঠ, হুলকুন কেটে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। ছুটে মায়ের কাছে গেল, ও মা, মা, আজকের আমি কি সর্বনাশ করেছি মা, আজকের মার পেটের ভাই, আজকের কোথায় গেলি পাই, আমি আজকের ছাগল জবাই দেখাতে গেছি, কিন্তু দেখো দেখো ধারওয়ালা পিঠ পড়ে গেছে। ওরে মা গো, আমার ভাই কিন্তু বাঁচবে না, একবার তুমি চলো চলো চলো। মা জনম দুঃখিনী মা, বাবা পেটি ধরা মা, এইবার রান্না মান্না ফেলে দৌড়ে গেল। বাবা যেহে দেখে ছোট ছেলে নড়ে না, বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। ও ভাইরা, বাবা যে কি বলবো, বাবা জনম দুঃখিনী মা, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীর প্রেমের পাগল। আর দেরি করলেন না, ওই মরা বাচ্চার কোলে করে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, আজ তুই কি খেলা খেললি আল্লাহ, আমার রহমতের নবী তিন আসবে, আজকের আমার বাড়ি মৃত্যু বাড়ি, আমার বাড়িতে তো নবী খাবে না। হামর কাঁদতে লাগলো, চোখের পানিগুলো আজকের যেন বুকটা ভিজে যায়। আল্লাহ, আজকের আমার বাড়ি ঈদের মতো আনন্দ, আজকের এত খুশি। আল্লাহ, আজকে তুই আমার বাড়ি মলিন করে দিলি। আজকের আমার ছোট ছেলে দুনিয়াতে চলে গেল, জীবনের মা বলে ডাকবে না, হাউমাউ করে কাঁদছে। নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা মা জননী জনম দুঃখিনী এইবার পাঁজা করে নিয়ে ঘরের ভিতরে কালো চাদর মুড়ি দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুই আমার দুটো বাচ্চা দিয়েছিলিস, একটা বাচ্চা তুলে নিয়েছিস, আমি কাঁদবো না, আমার দিনের নবী আসবে, আমি নবীর খেদমত আগে করব। এই বলে কালো চাদর মুড়ি দিয়ে রান্নায় বসে গেল। ধৈর্য কারে বলে, সবর কারে বলে, একমাত্র নবীর সাহাবী বিবিরা দেখিয়েছে। জি, সাহাবী মদিনার বাজার থেকে জবের আটা কিনে আনলো, রুটি আর গোস্ত তৈরি হয়ে গেছে। আহ, কে খাবে? রহমতের নবী খাবে, আল্লাহর নবী আসবেন। সব কমপ্লিট, পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী। আল্লাহ গো, আমার নবী পাক আসবে, একটা ডাক দেবে, আমরা দরজাখানা খুলে দেব। এই বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ভাই গো, হঠাৎ বাড়ির পাটার যুবক এসে বাবার দরজা নক করে বলে গেল, ও আল্লাহর প্রেমের পাগল, ও নবীর প্রেমের দিওয়ানা, তোমার বড় ছেলে কিন্তু বেঁচে না। মা জনম দুঃখিনী, বাবা পেটে ধরা মা, আগে সংবাদটা কানে গেল। স্বামী গো, কি যেন বলছে, বড় ছেলে বেঁচে নেই। বাবা দরজাখানা খুলে ছুটে গেল। বাবা যে দেখে বড় ছেলে ছাদের নিচে পড়ে মরে আছে। ও ভাইরা রে, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, ছোট ছেলে কোনো কবর দেওয়া হয়নি, এদিকে বড় ছেলে দুনিয়াতে চলে গেল। আল্লাহ, এ কি তোর খেলা আল্লাহ, আজকে তুই আমার বাড়ি কি করলি আল্লাহ, আজকের আমার দুটো সোনার মানিক আজকে দুটি চলে গেল, আমরা কেমন করে জীবন যাপন করি। আল্লাহ, আল্লাহ, আজকের আমাদের বাড়িটা এত ঈদের মতো আনন্দ, এত খুশি, আজকে তুই মলিন করে দিলি। আজ আমার দুটো বাচ্চা দুটোই চলে গেল। আল্লাহ, আমি কাললি দুনিয়া করব। হাউমাউ করে কাঁদতে লেগেছে, চোখের পানিতে বুক ভিসে যায়। স্বামী ডেকে বলছে, বিবি তুমি কি আল্লাহর কোরআন পড়নি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আর ধৈর্য ধরনেওয়ালার পাশে আমার আল্লাহ থাকে। এই বলে বড় ছেলের পাঁজা করে নিয়ে ঘরের মধ্যে একই চাদর মুড়ি দিয়ে রেখে দিলেন। আহ, আমার দয়ার নবীর খেদমত করবে, রহমতের নবীর মায়া কেমন করলেন। এইবারে দুজন পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন মৃত্যু বাড়ি না। জি,
আমার রহমতের নবী ফজরের নামাজ কালাম পড়ে সাহাবীদের বলছে, বাবা আমি একটা গরিব সাহাবীর বাড়ি যাচ্ছি, আমাকে দাওয়াত করেছে। সব সাহাবীরা যারা নামাজ পড়েছিল সবাই বলছে, নবী গো আমরাও কি তারপর সঙ্গে যাব। আমার নবী সব সাহাবীদের নিয়ে বাবা গুটি গুটি পায় সাহাবীর বাড়ি আসতে লাগলেন। হঠাৎ তাকে দেখে পথের মাঝখানে হযরত জিবরাইল বাবার ডানা মেলে দাঁড়িয়ে আছে। আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ। নবীজি গো আপনি যে বাড়ির দাওয়াতে যাচ্ছেন ওই বাড়িওয়ালা দুটো ছেলে আছে, ওই ছেলে দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে। আমার দিনের নবী শুনলেন, দয়ার নবী শুনলেন, গুটি গুটি পায়ে গুলেন। জিবরাইল আমিন চলে গেলেন। আমার নবী বাড়ির দরজায় ঘা দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, ও সাহাবী তুমি বাড়ি আছো? সাহাবী দরজাখানা খুলে দিলেন, ও আলাইকুমুস সালাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। দরজাখানা খুলে বাবা নবীকে পাঁজা করে ধরে এইবারে বিছানায় বসালেন। আহা কি আনন্দ, কি খুশি, মনে হয় কোনো মৃত্যু বাড়ি না। আমার নবী পাক বলছে, ও সাহাবী গো বাবা তুমি জলদি করে যদি কিছু খাবার ব্যবস্থা করো তাহলে জলদি করে তুমি আনো, আমি নবী ব্যস্ত, দেরি করলে চলবে না। সাহাবী দেরি করলেন না। এইবারে বাবা হাঁড়িতে ছিল গোশ আর 12 কষে রুটি আমার নবী পাকের কাছে এনে দিলেন। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবী গো একবার বাইরে তাকে দেখো, তোমার কপাল খুলে গেছে। যত সাহাবী আজকের এসেছে তোমার বাড়ি, ফজরের নামাজ যারা পড়েছিল সব তোমার বাড়ি কিন্তু মেহমান, সব তোমার বাড়ি এসেছে সাহাবী, তোমার কপাল খুলে গেছে। সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আই নবী আল্লাহ এখন বলুন তো আমি কি করি। মান সম্মানের ব্যাপার, একটা বকরি ছাগলের গোশ কেজি 3 হবে আর কেজি খানি জবেন আটা রুটি। নবী গো আপনাকে খাবো, ক্ষুধার জ্বালা মিটাবো, এই ছিল মনের তামান্না। কিন্তু আজকের এত সাহাবী আমার বাড়ি, এখন আমি কি করি, মান সম্মানের ব্যাপার। আমার নবী বলল, সাহাবী একদম চিন্তা করো না বাবা, আমি নবী যখন এসেছি তোমার ইজ্জত আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আমাদের মতো নিয়ত না জি। 400 লোকের আয়োজন করেছে, 600 লোক এসছে। আমরা কি বলি? ডালি পানি দে, ডাল ভাড়া, হ্যাঁ গোশ দিবি 2 পিস, আর যেন দিকে তাকাবি না, দিয়ে চলে আসবি। আমাদের মতো নিয়েতে বরকত, নিয়েতে বরকত। সাহাবী বলছে, নবী গো এখন কি করব? মাত্র কেজি 3 গোশ আর 1 কেজি মতো জবের আটা রুটি, কি করব? আমার নবী পাক বলছে, বাবা কোনো চিন্তা করো না, আমি নবী বলছি তোমার এই যার জোগাড় করেছো আল্লাহ ইতি তোমার বরকত দেবে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। সাহাবী এসছে কত জানেন? 1600 সাহাবী, কম বেশি। রুটি 1 কিলো, গোশ 3 কিলো, কম বেশি জি। আল্লাহর নবী কি করলেন? নবী পাকের গালের থুতু একটু গোশে লাগালেন। জোরে বলুন, নবী পাকের গালের থুতু একটু রুটিতে লাগালেন। আহ আমার রহমতের নবীর গালের থুতু বাবা, এ কত দাম, কত মূল্য! আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাহাবী এক বিন্দু চিন্তা করবে না, আমার কাঁধের ওড়নাটা আমি ঢেকে দিলাম বাবা, খবরদার ওড়না আগলা করবে না। বিসমিল্লাহ বলে
যত সাহাবী তোমার বাড়ি এসেছে বাবা সবার কোলে কোলে পৌঁছে দাও। সাহাবী বিসমিল্লাহ বলে গোশ আর রুটি পৌঁছে দিয়েছে। এইবারে দেওয়ার পরে বাবা সাহাবী কি করলেন, ওই গোশ রুটি নবীর কাছে নিয়ে এলেন। আমার নবী পাকের সামনে যখন রেখেছে, আমার নবী পাক বলছে বাবা এইবার ঢাক নাগলা করো। বাবা ঢাক নাগলা করে দেওয়া গেল। বাবা যেমন গোশ ছিল বাবা সেই 3 কিলো মতো গোশ ওই অবস্থায় রয়ে গেছে। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? নারে দেখবেন আল্লাহর কি কুদরত, আল্লাহ কি না করতে পারে। নবী পাকের গালের থুতুর বরকত। তবে কালকে যেন বাড়ি গিয়ে 5-6টা কুটুমি দাউদ দে, যেন আবার গালে থুতু দিও না। আমাদের তো আবার মানে জি বিরাট আপনার মশান আলাদা। নবী পাক যখন গালে থুতু দিয়ে বরকত হয়েছে আমরাও দেই। তোমার বউ পর্যন্ত খাবে না কিন্তু, জি খুব মানে অবস্থা খারাপ হবে। এই জন্য নবী পাকে থুতু আলাদা, নবী পাকে থুতু নিয়ামত। সে পা সাপে কেটেছে আবু বকর সিদ্দিকের পায়ে, আমার নবী পাক গালের থুতু দিয়েছে, আল্লাহ 20 গুলো পানি করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক বলছে বাবা সাহাবীরা কেউ যেন গালে তুলবে না, আমি নবী অনুমতি না দিলে। সবাই সামনে নিয়ে বসে আছে। আমার নবী পাক ডেকে বলছে বাবা সাহাবী আমি নবী যখন কিছু গালে তুলি আমার দুটো নাতি হাসান হোসাইন ওরা আমার বগলে তলা দিয়ে গালহা করে, আমি নবী ওদের গালে দেই, তারপর আমি খাই। সাহাবী রে তোমার দুটো বাচ্চা আছে ওদের জলদি করে ডেকে দাও, আমি ওদের গালে আগে দেব তারপর আমি খাবো। সাহাবী বলছে নবী গো আজকে সকালবেলা আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, এখন কিন্তু ডাকা যাবে না। আমার নবী পাক ডেকে বলছে বাবা ঘুম থেকে তোলো। সাহাবী তো মিথ্যে বলে না, বাবা মৃত্যুর অর্ধেক হচ্ছে ঘুম বাবা। সাহাবী বলছে নবী গো এখন কাঁচা ঘুমে জ্বালাতন করবে, আপনি নবী খেলান পরে ডেকে দিচ্ছি। আমার নবী পাক বলছে হবে না, আগে ডেকে দাও ডেকে দাও। ও ভাইরা রে, যেই বলেছে ডাকার কথা সাহাবী আর সহ্য করতে পারলো না, আমার নবীর গলা ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। আমার নবী পাক ডেকে বলছে ও সাহাবী গো এতক্ষণ আনন্দ করছিলে আর এখন হাউমাউ করে কাঁদছো কেন বলো? সাহাবী ডেকে বলছে নবী গো আমার দুটো সোনার মানিক আজকে কিন্তু দুনিয়ায় বেঁচে না। নবী রসুল আল্লাহর দোস্ত আমার দুটো বাচ্চা আজকের বেঁচে নেই, তারা দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে। আল্লাহর নবী ডেকে বলছে বাবা তোমার দুটো বাচ্চা মারা গেছে, তুমি আনন্দ করে খাওয়াচ্ছ কি ব্যাপার? বলে নবী গো বাচ্চা চলে গেছে আমি এক বিন্দু দুঃখ পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো বাচ্চা চলে গেলে বাচ্চা পাবো, কিন্তু নবী চলে গেলে আমি কিন্তু নবী পাবো না। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ, আজকে আপনি যখন বেঁচে আছেন আমার আর কিছুই দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, আমার মৃত্যু বাচ্চা দেখুন। আল্লাহর নবী গুটি গুটি পায়ে উঠে সেই মরা ঘরে চলে গেলেন। বাবা দরজাখানা খুলে দেওয়া হলো, আল্লাহ নবী গেলেন। আপনার যেখানে বাচ্চা দুটো সমানো আছে, যে দেখে কালো চাদর মুড়ি দেওয়া। আমার নবী পাক ডেকে বললো বাবা জলদি করে তুমি কাপড়টা আগলা করো। মুখের দিকে আগলা করলেন। আমার নবী পাক দেখে অবাক হলেন, বাবা সাহাবী রে এমন মৃত্যু তো আমি দেখিনি, একটার গলা কাটা আর একটা নাড়ি ভুড়ি বার হওয়া, ব্যাপারটা কি? সাহাবী সব কথা খুলে বললেন। আমার নবী পাক দয়ার নবী বুঝতে পারলেন, রহমতে নবী জানতে পারলেন, আর দেরি করলেন না। আমার নবী যে ওয়াদা করেছে ওই বাচ্চা দুটো গাল আগে দেবে, তাই নবী আমার কি করলেন ওই দুটো বাচ্চার মাঝখানে আমার দিনের নবী বসে যায়, হাত দুখানা তুলে দোয়া করতে লেগেছে। আল্লাহ গো আমি নবী ওয়াদা করেছি
এই বাচ্চা দুটো গালে আগে দেব, তাই তোমার কাছে কাঁদছে আল্লাহ এক বিন্দু তুমি দেরি করো না, এই বাচ্চা দুটো আমার কোলে তুমি তুলে দাও। আল্লাহ আল্লাহ এই বাচ্চা দুটো আমার কোলে তুলে দাও, আমি ওদের গালে আগে দেব, তারপর আমি খাবো। আল্লাহ আগে আমার কোলে তুলে দাও। আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আল্লাহর দোস্ত হাত তুলে মোনাজাত করছে। আমার নবীর চোখের পানি দর দর করে পড়ছে, শুধুই কাঁদছে। নবী পাখির বুকটা ভিজে যাচ্ছে, আর কয়েক ফোঁটা পানি ওই শিশু বাচ্চা দুটো মরি আছে ওদের চাদরের উপরে যখন পড়েছে, আল্লাহর নবী রহমতের নবী তাকিয়ে আছে। এইবার দেখে ওই বাচ্চা দুটো পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার বিশ্ব নবীর কোলে বসে গেছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর নবী দুটো বাচ্চার কোলে করে দুই গালে চুমা দিয়েছে, দুই বাচ্চার কোলে তুলে নিয়েছে। আল্লাহ নবী রহমতের নবী, বাবা মায়ার নবী, দয়ার নবী আমার যেই কোলে তুলে নিয়েছে, এইবার বাচ্চা দুটো হাসি মুখে নবীর কোলে বসে গেছে। আমার নবী দুটো বাচ্চাকে নিয়ে এইবার নাস্তায় বসেছে। সাহাবীদের বললো, বাবা সাহাবীরা খবরদার যেন হাড়হাড্ডি চিবাবে না, বাবা গোস্তটা তোমরা খাবে, হাড়গুলো রেখে দেবে। নবীর সাহাবীরা হাড়গুলো রেখে দিয়েছে, বাবা গোস্তগুলো খেয়ে নিয়েছে। আমার নবী পাক দেখে বলছে, আল্লাহ বাচ্চা দুটো তুমি জীবিত করে দিয়েছো। আল্লাহ আজকে আমার ভালোবেসেছে বলে তুমি ভালোবেসে বাচ্চা জিন্দা করে দিয়েছো, এই ছাগলটা তুমি জিন্দা করে দাও। কারণ আমার গরিব সাহাবী একটা মাত্র ছাগল ছিল, আর আমার জন্য আজকের জবাই করেছে। বলার সঙ্গে সঙ্গে ওই ছাগলটা ডাকতে ডাকতে আমার নবীর সামন দিয়ে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক দুটো না, কেতাবে দেখছিলাম 5000 ইহুদিরা তারা ঘিরে দেখছিল নবীর আদর্শ। তারা একসঙ্গে দাঁড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আজকের আমি বলবো, আমার ভাইরা বাবাজিরা, আমার আরশুলার তরুণ তরুণ বাবাজিরা ভাইরা, আজকের যে প্রতি বছর এই মাহফিলটা আপনারা দেন, তবে একটা দুঃখের খবর, গত বছর আগের বছর আমি গত বছর আসিনি, আগের বছর আমি এসেছিলাম। আমার ডাক্তার ভাই আমার পাশে বসছিলেন। জি, আমার ডাক্তার ভাই আমার পাশে বসেছিলেন, কিন্তু বড় দুঃখের কথা আজকের শুনলাম এসে, সেই ডাক্তার ভাই কত গরিবের পাশে উনি দাঁড়াতেন, ফ্রি ওষুধ দিতেন, কি ভালো মানুষ। আজকের এসে শুনলাম ওই ডাক্তার ভাই তিনি নেই, তিনি বিদায় নিয়েছে। সবার মনটা খারাপ, সবার মনটা আপনার ব্যতীত। আজকের এমন ভালো মানুষ আর হবে না। এই তো দুনিয়া, এই তো দুনিয়া, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আগামী বছরে মাহফিলে বসবো এর কোনো গ্যারান্টি নেই বাবা। এই মিলাদ ছেড়ে বাড়ি যাব এর কোনো গ্যারান্টি নেই। হয়তো কালকের কাফন পরে কবরে যেতে হবে। তাই আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বলছি, যত ভাই আমার এখানে বসে আছি প্রত্যেক ভাইকে আমি অনয় বিনয় করে বলছি, আগামী বছরের জন্য আল্লাহর 3টে বান্দা, আল্লাহর 3টে পাগল, আপনার 40 কিলো করে চাল আগামী বছরের জন্য আমার কাছে ওয়াদা করতে হবে। আর 3 জন 3 বস্তা আলু দিতে হবে। আমি আল্লাহর কাছে হাত তুলে সাবানের চাঁদে একটু দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের বেদি ব্যারাম যেন না দেয়, আল্লাহ আপনাদের বিপদ আপদ যেন না দেয়, আল্লাহ আপনাদের দানায় দানায় যেন বরকত দেয়। আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে একটু মোনাজাত করব, আল্লাহর কাছে একটু চাইবো। তাই প্রথম নম্বর আমি দেখতে চাই 40টা কিলো চাল। আল্লাহর কোন বান্দা এই মাহফিলে আছেন, এই মজলিসে আছেন, একটু আল্লাহর দিকে তাকিয়ে সাবানের চাঁদ, মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, সেই মা বাপের দিকে তাকিয়ে প্রথম নম্বরে একটা আল্লাহর বান্দা বলুন
যে 40টা কিলো চাল দেবেন, আমি আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব, আল্লাহ আপনাদের বেদি ব্যারাম যেন না দেয়, আল্লাহ আপনাদের বিপদ আপদ যেন না দেয়, আল্লাহ আপনাদের প্রত্যেককে ঈমান ইজ্জতে যেন বাড়িয়ে দেয়। আমি আল্লাহর কাছে এই দোয়া করব। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন প্রথম নম্বরে কি হবে? আয় আল্লাহ, নাম বলে না, বেনামি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। নাম বলতেও পারে, কিন্তু আপত্তি থাকলে বলতে হবে না। আল্লাহ গো, তোমার একটা বান্দা 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, এই রহমতের মজরি, নাজাতের মজরি আল্লাহ 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ আপনি দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বাচ্চাদের বিমারি দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। বলুন 40টা কিলো চাল কে দেবেন বলুন? আল্লাহর পাগল কি আছেন বলুন? আল্লাহর বান্দা কে আছেন বলুন? আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব শাবানের চাঁদে। আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তারা কাফন পরে কবরে নেমে গেছে। আজকের আহওয়ালা তাদের কেউ নেই। হ্যাঁ, আপনার কবর আজকে তারা কাঁদছে, তাদের কেউ নেই। বাবা আমার রিয়াজুল ভাই, আল্লাহ 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার রিয়াজুল ভাইয়ের দানটা কবুল করুন, ওর মার কলিজা ঠান্ডা করে দিন, আল্লাহ সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহ কিয়ামতের ময়দানে হাসান হোসেনের কাতারে ও লাইনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। বলুন আর একজন আল্লাহর বান্দা কি আছেন 1 বস্তা আলু দেবেন বলুন? আমি আপনাদের কাছে হাত পাতি, আপনারা জানেন এই মাহফিলের জন্য ছেলেরা, বাচ্চারা, যুবকেরা কত কষ্ট করে। আজকের 15 দিন ওদের ঘুম নেই। আজকের 15 দিন কিভাবে ছুটছে ওরা, কিভাবে দৌড়াচ্ছে ওরা। তো বাবা এই পয়সা নিয়ে তো জমি কিনবে না, এই পয়সা নিয়ে তো বাড়ি করবে না। আল্লাহর জান্নাতের বাগান লাগিয়েছে বাবা, আপনি একটু শরীক থাকেন, সবাই মিলেমিশে শরীক থাকেন বাবা। আল্লাহ আপনাদের দানে বরকত দিন, দেখবেন আল্লাহ আপনাদের ঈমানের জোতে বরকত দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের বিমারি দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহর দিলে আল্লাহ আপনাদের অশান্তি করবে না, বরঞ্চ আল্লাহ আপনাদের শান্তি দেবে। তাই আজকের বলুন আর একটা পাগল কি আছেন? 1 বস্তা আলু দেবেন, 1 মণ চাল দেবেন। জি, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাদের বরকত দিক। হ্যাঁ, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমরা যতটুকুন পারো অন্তত একটু নাম লেখাও। আমি তোমাদের জন্য খাস করে দোয়া করব। মা ফাতেমার কাতারে আল্লাহ পাক যেন তোমাদের লাইনটা দিয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া চাইবো। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলুন দেখি, নারায়ে তাকবীর। বলুন 40টা কিলো চাল দেনওয়ালা আল্লাহর বান্দা নেই এখানে? নেই? একটু নাম বলেন, একটু নাম বলেন। এই দেখেন সব তো রেখে যাচ্ছেন বাচ্চাদের জন্য, বিবির জন্য। ওরা আপনার হবে তো বাবা? ওরা আপনার হবে? গোলাপ, আমার গোলাপ, গোলাপ, আমার গোলাপ ভাই, আল্লাহ রে 1 কুইন্টাল চাল দেবে। আমি তো 40 কিলো চাচ্ছিলাম। আল্লাহ তোমার পাগল বান্দা শাবানের চাঁদে আল্লাহ তোমার রহমত ঝরে ঝরে পড়ছে। আজকের 1 কুইন্টাল চাল দেবে।
আমার গোলাপ ভাই, আল্লাহর দানটা কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আমি দুহা দিয়ে যাচ্ছি, আল্লাহ এই সাবানের পানি দিয়ে ওর বাড়িটা ধুয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। সপুরা বিবি মারা গেছেন, তার আওলাদের সন্তান আজকের 500 টাকা দিচ্ছে তার মেয়ে। আল্লাহ গো, দেখেন মা যে কি জিনিস, যার ফুরিয়ে গেছে সে জানে। 2.5 বছর মার কোলে বসে দুধ পান করেছে, মার কোলে কত পায়খানা করেছে, মা জীবনে ঘান্না করিনি, মা জীবনে নাকে কাপড় দেয়নি। ওই মা আমার তোমার গালে চুমো দিয়েছে, সেই মাস্কের কবরে গড়াগড়ি দিচ্ছে। সেই মা জননীর নামে মেয়ে 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ রে, মার কবরটা আস্তে আল্লাহ নূরের বাগান বানিয়ে জান্নাতের হাওয়া কবরে চালিয়ে দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না আমিন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন একটু, বলুন একটু, নাম বলুন। আমার ভাইরা, হ্যাঁ আমার ভাইরা একটু নাম বলুন। আমার মা বোনেরা, আমার সোনার চাঁদ, তোমাদের ওখানে গেছে ছেলেরা নাম লিখছে, তোমরা অন্তত ওয়াকাতের একটু নাম লেখাও। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তোমাদের দানে, আল্লাহ পাক তোমাদের মালে, আল্লাহ পাক তোমাদের কোচড়ে, আল্লাহ পাক তোমাদের আসলে যেন রহমত দিয়ে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই আসুন দেখি আল্লাহর বান্দা এখানে কি আছেন? জি, আল্লাহর বান্দা এখানে কি আছেন? আপনি 1 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ, জি একটু নিয়ত করে বলুন। আমি খাস করে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পার বিপদ আবার যেন না দেয়, আল্লাহ পার মুসিবত যেন না দেয়। আমি খাস করে দোয়া করছি। দেখুন রশিদ ভাই কি দেবে? আয় আল্লাহ, আমার আব্দুর রশিদ ভাই 1 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ উনি দিয়ে দেবেন। আল্লাহ গো, আমার আব্দুর রশিদ ভাই উনি একাই দিচ্ছে 1 বস্তা পেঁয়াজ, 1 বস্তা আলু। আল্লাহ দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন, আল্লাহ রুটি রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। বলুন আর কে দেবেন? আল্লাহর বান্দা কি আছে একটু নাম বলেন দেখি। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। কত আনন্দ বলুন তো, কত আনন্দ। সব বাড়ি বাড়ি কি খুশি। আজকের মেয়ে জামাই বেইবিন আজ বাড়ি এসছে বাবা, এই মিলাদ উপলক্ষে। জি, কালকের কেউ থাকবে না সোনা, সব চলে যাবে কালকেরে। এই রূপ আজকের মরা মা বাপ গুলো, তারা যদি একটু নেকি পায়, তারা যদি দান পায়, তারা কবরে ঈদের মতো আনন্দ হবে, তারা খুশিতে বাগে ভাগ হবে। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি, অন্তত আল্লাহর বান্দা কি আছে 40 কিলো করে চাল আর আপনার 1 টিন তেল, এগুলো আপনাদের দিতে হবে সামনে বছরের জন্য। বলুন দেখি 40 কিলো চাল কে দেবেন বলুন? আমি দোয়া করছি। 1 কুইন্টাল চাল দিয়েছে আমার একজন ভাই, আল্লাহ তার দানটা কবুল করুন। আর 40 কিলো চাল কে দেবেন বলুন? আমি দোয়া করছি আল্লাহর কাছে। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলে আল্লাহু আকবার। না খিচড়ি খাবিয়ে লাগবো? হ্যাঁ একটু জোরে বলেন না, আল্লাহুম্মা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। ভাইয়ের কি নাম? আমার কালু ভাই, বলেন জিন্দাবাদ।
আমার কালু ভাই বলেন জিন্দাবাদ। এক এক মন চাল জোরে বলেন মারহাবা। এক মন চাল জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার কালু ভাই, আল্লাহ তোমার বান্দা আজকের এক মন চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ আমার এতিম নবী 3 দিন কিছু খাইনি, 7 দিন খাইনি, পেটে পাথর বিধি জীবন কাটিয়েছে। আয় আল্লাহ, আমার কালু ভাই তিনি 40 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর বেদি ব্যারাম দেবেন না, ওর বাচ্চাদের ভুগে যেন রাখবেন না, দানায় দানায় আল্লাহ বরকত দিয়ে দিন। একটু জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহর বান্দার কে আছে বলুন? আল্লাহর বান্দা কে আছে? আরেকজন 40 কিলো চাল দেন দেখি। আরেকজন আল্লাহর বান্দা কে আছেন বলুন? 40টা কিলো চাল দেবেন। হ্যাঁ, একটু নাম বলেন। সেই হাত তুলেছে সেই বাগানের দিকে, বলুন কি নাম বলুন? আরে নাম বলতে আপত্তি নেই। একটা দুটো ছেলে একটু নিচে দিলে ভালো হয়। হ্যাঁ, একটা দুটো ছেলে নিচে থাকলে, হ্যাঁ, একটা দুটো ছেলে নিচে যাও বাবু। হ্যাঁ ভাই, তুমি একটু নিচে থাকো না, নিচে থাকো। আয় আল্লাহ, আমার আবুল কালাম ভাই দাদু জানের নামে 1000 টাকা নগদ দিয়েছে। দাদু নেই, দাদু নেই, দাদু নেই, দাদু নেই। দাদু যে কি নিয়ামতের জিনিস, আজ কাপন পরে কবরে গেছে। তার নাতি দাদু বলে ডাকতে পারে না গো। সেই দাদুর নামে 1000 টাকা আমার হাতে তুলে দিয়েছে। এই সাবানের চাঁদে আল্লাহ দানটা কবুল করে ওর দাদুর কবরটা নুরির বাগান বানিয়ে দিন। আমার জয়নাল ভাই আব্বা মা নেই দুনিয়ায়, আব্বা মার নামে 500 টাকা নগদ দিয়েছে। আমার জয়নাল ভাই আব্বা বলে কারে ডাকবে? এখন মাহফিল শুনে বাড়ি যাবে, খালি ঘর, মা নেই বাপ নেই। আজকের মনটা বড় ব্যতিব্যস্ত। আল্লাহ, সেই মা বাবা আজকের মানুষ করে চলে গেছে, কিন্তু কাফন পরে কবরে শুয়ে পড়েছে। কোনদিন বেটার কাঁচাটা লুঙ্গি চাবে না, মহাজনেটা শাড়ি চাবে না। সেই মা বাপের নামে 500 টাকা হাতে দিয়ে চাল্লা আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর মা বাপের কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। বলুন আরেকটা আল্লাহর বান্দা কি আছেন বলুন? বলুন, দেরি করবেন না। সবাই আপনারা দেন আমি জানি, আপনারা কেউ তো ফিরান না আমি জানি। আমি গত বছর আসতে পারিনি, আগের বছর আমি চেয়েছিলাম আপনাদের কাছে হাত পেতে, অনেক আপনারা দিছিলেন আমার হাতে, অনেকে দিছিলেন। আমার ভালো মনে আছে কথাটা। জি, আমার অনেক ভাই আপনারা এগিয়ে এসেছিলেন। সবাই মিলে একটু বলুন, হ্যাঁ একটু বলুন সবাই কে কি দেবেন বাবা।